অনেকেই মনে করেন শামি কাবাব আর টিকিয়া কাবাব দুটো ভিন্ন জিনিস। আমার চ্যানেলে কিন্তু অলরেডি বাবুর্চি স্টাইলে শামি কাবাব দেখানো আছে। এখন খুব সিম্পলভাবে তৈরি করে দেখাচ্ছি টিকিয়া কাবাব। 1 কাপ ছোলা বুটের ডাল প্রায় 3-4 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে ভালো করে পরিষ্কার করে একটা প্যানে দিয়ে দিচ্ছি। আমি মাপটা আবারও একটু বুঝিয়ে বলি, ডালটা কিন্তু ভেজানোর আগে 1 কাপ ছিল, ভেজানোর পরে কিন্তু ডালের পরিমাণটা একটু বেড়ে যাবে। মাংসের কিমা দিয়ে দিলাম আধা কেজি, দারুচিনি দিয়ে দিচ্ছি 2-3 টুকরো, তেজপাতা 2-3টি, লং 4-5টি, এলাচ 3-4টি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/4 কাপ, আদা বাটা 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ, লবণ 1 চা চামচ, হলুদের গুঁড়ি 1/4 চা চামচ, মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আপনারা ঝাল বেশি খেতে চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন। জিরা গুঁড়ি 1 চা চামচ, গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম 1 চা চামচ, রান্নার তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, পানি দিয়ে দিলাম 1 কাপ। এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। চুলোর আঁচটা কিন্তু একদম হাই থাকবে। ঢাকা দিয়ে অপেক্ষা করব যতক্ষণ না পানিটা একদম শুকিয়ে যায়। তবে মাঝে মাঝে কিন্তু অবশ্যই আমি ঢাকনাটা খুলে নেড়ে দেব। অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন, আপু এই পরিমাণে কতগুলো টিকিয়া হবে? আসলে এই জিনিসগুলো ডিপেন্ড করবে আপনি কত ছোট বা বড় বানাবেন সেটার উপরে। টিকিয়া যদি বড় বানান পরিমাণে কম হবে, আর যদি ছোট বানান তাহলে কিন্তু পরিমাণে বেশি হবে। যাই হোক, পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, একটু নেড়ে দেই। কিমা তো সেদ্ধ হতে একদমই সময় লাগে না, আর ডালটা আমি যেহেতু 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তাই ডালটাও কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। একটা টিপে দেখি, ডালটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে আসছে। পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করলে কিন্তু ডালটা একদম সেদ্ধ হয়ে যাবে। তবে হ্যাঁ, যদি আপনাদের মনে হয় যে ডালটা সেদ্ধ হয়নি, সেক্ষেত্রে কিন্তু কিছুটা পানি অ্যাড করতে পারেন। পানিটা শুকিয়ে এসছে, এখন কিন্তু আমি আর ঢাকা দেব না। এখন কয়েকটা শুকনো মরিচ, এই ধরেন 5-6টা শুকনো মরিচ একটু ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। এই শুকনো মরিচটা যেমন ঝাল বাড়াবে, আবার খুব সুন্দর ট্রেডিশনাল একটা ফ্লেভারও নিয়ে আসবে। এবার কিন্তু শুধুমাত্র নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে ফেলার পালা। চুলোর আঁচটা কিন্তু এখনও হাই আছে। দেখতে পাচ্ছেন কিভাবে নেড়ে চেড়ে আমি একদম পানিটা শুকিয়ে ফেলছি। পানিটা একদম শুকিয়ে গেলে চুলোটা বন্ধ করে দিয়ে একদম রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করব। এটা কিন্তু কোনোভাবে গরম অবস্থায় পেশা বা ব্লেন্ড করা যাবে না। এই মিক্সিংটা আমি তৈরি করছি ফুড প্রসেসরে। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারেও করতে পারেন, আবার শিলপাটায়ও করতে পারেন। আমি স্বাদ অনুযায়ী ধনে পাতা আর পুদিনা পাতা নিয়ে নিলাম, কাঁচামরিচ নিয়ে নিলাম 5-6টি। এবার সেই ডাল আর কিমার মিশ্রণটা এখানে ঢেলে দিচ্ছি। এই ডাল কিমাগুলো এখন মিক্স করার সময় বা পেশার সময় গরম মশলাগুলো কিন্তু ফেলে দেবেন না, ওগুলো সহই কিন্তু পিষতে হবে বা মিক্স করতে হবে। তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে টিকিয়ার ভেতর। আনুমানিক 2 টেবিল চামচের মতো লেবুর রস আমি চিপে দিয়ে দিলাম। 2 পিস পাউরুটি এভাবে ছোট ছোট টুকরো করে আমি এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আধা কাপ। পারফেক্টভাবে ঘরে পেঁয়াজ বেরেস্তা কিভাবে তৈরি করতে হয় তার একটা ভিডিও আছে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম 1 চা চামচ, আর তেলে নেওয়া জিরা গুঁড়ি দিয়ে দিচ্ছি আধা চা চামচ। চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ, এই চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো যেটা বলছিলাম, শামি কাবাব আর টিকিয়া কাবাব কিন্তু একই জিনিস, তবে এই রেসিপিটা কিন্তু আগেরটার চেয়ে অনেক সহজ। আচ্ছা, পাউরুটিগুলো দেওয়ার আগে কিন্তু পাউরুটির চারপাশের শক্ত অংশগুলো কেটে আমি বাদ দিয়ে দিয়েছি। আচ্ছা, এগুলো কিন্তু আবার ফেলে দেবেন না। খুব সুন্দর একটা রেসিপি আমার চ্যানেলে আছে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। মিক্সিংটা হয়ে গেলে আমি এখানে এখন 2 টেবিল চামচ ব্রেড ক্রাম্ব দিয়ে দেব। আচ্ছা, ব্যাপারটা আমি আপনাদের একটু বুঝিয়ে বলি। অনেকেই হয়তো বলবেন যে আপু আপনি মিক্সিংটা করার সময় কেন ব্রেড ক্রাম্বটা দিলেন না? ব্রেড ক্রাম্বটা কিন্তু টিকিয়াটাতে একটা ক্রিস্পিনেস নিয়ে আসবে, আবার মিক্সিংটার যেটা তুলতুলে ভাব সেটা কিন্তু কমিয়ে নিয়ে আসবে।
আপনাদের মিক্সিংটা যদি বেশি তুলতুলে হয় সেখানে কিন্তু ব্রেড ক্রাম্বের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। আর মিক্সিংটা যদি বেশি ড্রাই হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আবার ডিম অ্যাড করতে হবে। তো আমি আপনাদের একটা ধারণা দিলাম, এতে করেই কিন্তু আপনাদের টিকিয়াটা একদম পারফেক্ট হওয়ার কথা। যদি আপনাদের 19-20 হয় তাহলে কিন্তু প্র্যাকটিস করে করে আপনাদেরকে এটা আয়ত্তে আনতে হবে। আচ্ছা, খুব ভালো করে কিন্তু আমি ব্রেড ক্রাম্বটা মিক্সিংটার সাথে মিশিয়ে নিলাম। স্ক্রিনে দেখেই কিন্তু বুঝতে পারছেন আমার মিক্সিংটা একদম পারফেক্ট হয়েছে, না তুলতুলে না বেশি ড্রাই। আচ্ছা, একটা জিনিস কিন্তু আপনাদের বলতে ভুলে গিয়েছিলাম, মিক্সিংটা কিন্তু ঠিক এরকম মিহি হবে। আপনারা মিক্সারেই করেন বা শিলপাটাতেই করেন, জিনিসটা একদম এরকম মিহি করে বেটে নেবেন। এবার টিকিয়াটাকে শেপ দেওয়ার পালা। আমি অল্প একটু মিক্সিং হাতে তুলে নিলাম। আচ্ছা, কতটুকু এটা ডিপেন্ড করবে আপনার উপর, যে আপনি কত বড় টিকিয়া বানাতে চান। শেপ দেওয়ার আগে অবশ্যই কিন্তু হাতে একটু তেল মাখিয়ে নেবেন, এতে করে শেপটা কিন্তু সুন্দর হবে। এই যে দেখতে পাচ্ছেন শেপ দেওয়ার সময় চারিদিকে একটু ফেটে ফেটে গিয়েছে, এগুলো কিন্তু আঙ্গুল দিয়ে আপনাকে বন্ধ করে দিতে হবে। তা না হলে কিন্তু ভাজার সময় এই ফাটা অংশগুলো থেকেই টিকিয়াগুলো ফেটে যেতে শুরু করবে। দেখতে পাচ্ছেন কত যত্ন করে আমি টিকিয়াটার একটা মসৃণ শেপ দিচ্ছি। ঠিক আপনাকেও কিন্তু একইভাবে ধৈর্য ধরে সবগুলো টিকিয়া বানিয়ে নিতে হবে। আমার টিকিয়াগুলোর কিন্তু শেপ দেওয়া শেষ। যারা এরকম ফ্রেশ ভাজতে চান তারা এভাবে বানিয়ে নেওয়ার পরে ভেজে ফেলবেন। আর যারা এটাকে ফ্রিজে রেখে দিতে চান তাদের জন্য এখন কিছু টিপস। এভাবে শেপ দেওয়ার পরে ডিপ ফ্রিজে রেখে দেবেন। তবে রাখার সময় একটু লক্ষ্য রাখবেন একটা টিকিয়ার গায়ে যেন আরেকটা টিকিয়া লেগে না যায়। পরে যখন ভাজতে যাবেন তখন ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে এনে ফ্যাটানো ডিমে চুবিয়ে তারপরে ভাজবেন। ভাজা নিয়ে নতুন করে তো আর কিছু বলার নেই, টিকিয়াগুলো কিন্তু ভাজতে হবে ডুবো তেলে। তাই পর্যাপ্ত পরিমাণ তেল খুব ভালো করে গরম করে আমি টিকিয়াগুলো ছেড়ে দিয়েছি। তবে একটা জিনিস লক্ষ্য রাখবেন, প্রত্যেকটা টিকিয়ার মাঝে যেন পর্যাপ্ত পরিমাণে গ্যাপ থাকে, তা না হলে কিন্তু সাইডগুলো আবার ভালো করে ভাজা হবে না। যেহেতু এই মিক্সিংটার ভেতরে ডিম আছে তাই ভাজার সময় কিন্তু একটু এরকম ফেনা হবেই, এটা নিয়ে টেনশনের কিছু নেই। এই যে দেখেন আমার টিকিয়াগুলো কিন্তু পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে, কোথাও কিন্তু একটুও ফাটেনি বা ভেঙে যায়নি। এবার সার্ভ করার পালা। এই টিকিয়াটা কিন্তু আপনারা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, আবার পোলাও খিচুড়ির সাথে সাইড ডিশ হিসেবেও দিতে পারেন। আরও একটা সুন্দর বুদ্ধি দেই আপনাদের, এই টিকিয়াটা বনরুটির ভিতর ঢুকিয়ে কিন্তু বার্গার বানিয়ে বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন। তো অবশ্যই তৈরি করবেন, কেমন হলো আমাদের কমেন্ট লিখে জানাবেন। আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।